আপনি ট্রাফিক ফাইনে পড়ে গেছেন, আপনার ট্রাফিক চালান ফেলে দিয়েছে, আপনাকে কেস দিয়ে দিয়েছে। সেই কেসটি চালানটি কিভাবে কাটাবেন এটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন বন্ধুরা সেই ভিডিওটি শুরু করি। চালান বলতে আপনি কোথাও যাচ্ছেন 2 চাকা বা 4 চাকা নিয়ে, সেক্ষেত্রে কি হয়, রাস্তায় ট্রাফিক পুলিশ আপনাকে ধরলো, সেখানে আপনার কোনো ডিসপুট পেলো, তো আপনাকে কেস দিয়ে দেয়। তো সেই কেস দেওয়ার পর আপনি সেই চালানটা অনলাইন থেকে কাটাবেন। সেই অনলাইন থেকে নিজে কিভাবে কাটাবেন সেটাই আমি দেখাবো। গুগলে সার্চ করে নেব ই চালান সার্চ করে নেওয়ার পর প্রথমেই যে ওয়েবসাইটটা থাকবে সেটাতে আমরা মাউস দিয়ে ক্লিক করে নেব বা মোবাইল দিয়েও ক্লিক করে নেব টাচ করে। এবার এখানে 3 রকমভাবে চালান দেওয়া যায়। যেমন প্রথমে আছে চালান নাম্বার, তারপরে আছে ভেহিকল নাম্বার, তারপরে আছে ডিএল নাম্বার। ডিএল নাম্বার বলতে ড্রাইভিং লাইসেন্স নাম্বার। তো আমি যেহেতু চালান নাম্বার আছে আমার কাছে, তো চালান নাম্বার দিয়ে আমি কাটাবো প্রথম। তো চালান নাম্বার আমি এখানে বসিয়ে দেব। চালান নাম্বার বসিয়ে দেওয়ার পর নিচে যে ক্যাপচা আছে সেই ক্যাপচারটা বসিয়ে দেবো। তারপরে আছে গেট ডিটেলস। এবার এখানে একটা প্রবলেম কি হয়, আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার দেওয়া থাকে গাড়িতে আরটিও অফিসে, প্রথমে যখন গাড়ি কিনেছিলেন তখন একটা নাম্বার দিয়েছিলেন, সেই নাম্বারটা হয়তো আপনার কাছে থাকতেও পারে আবার কখনও নাও থাকতে পারে। যেমন হয়তো নাম্বারটা ব্যবহার করছেন না, থাকলে তো কোনো ব্যাপার নেই, সেই নাম্বারে ওটিপি যাবে, আর ওটিপি গেলেই সেটা ওটিপি ইনপুট করে এটা পে হয়ে যাবে। এবার সমস্যা হয় কোথায়, কোনো সময় আপনার সেই নাম্বারটা দিয়েছিলেন, তারপরে নাম্বারটা কোনো কারণ ক্ষেত্রে বা কারণ বিশেষে আপনি নাম্বারটা ব্যবহার করছেন, কোনো কারণ ক্ষেত্রে আপনি সেই নাম্বারটা হারিয়ে ফেলেছেন বা বন্ধ করে ফেলেছেন, তো ব্যবহার হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার সমস্যায় পড়বেন। তো সমস্যার কোনো কারণ নেই, সেই নাম্বারটা আপনি কিভাবে চেঞ্জ করবেন সেটা আমি এর আগের ভিডিওতেই বানিয়েছি। তো আমি এই ভিডিওর ডেসক্রিপশানে আমি সেই লিঙ্কটি দিয়ে দেবো ভিডিওর, সেই ভিডিওটি দেখে আপনি নাম্বারটা চেঞ্জ করে নিতে পারবেন। আর চেঞ্জ করার সময় আপনার যে আধার কার্ডের নাম্বার দেওয়া থাকবে সেটাই দেওয়া যাবে। অবশ্যই সেই ভিডিওটি আপনি এই ডেসক্রিপশানে গিয়ে দেখে নিতে পারেন, দেখে নিয়ে আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করে নেবেন। সেই নাম্বারটা দিয়ে আমি চেঞ্জ করে এবার আমি ওটিপি দিয়ে চালানটা পে করব। তো ভার্টিক্যাল নাম্বার দিয়ে দেখব, গাড়ির নাম্বারটা আমি দিয়ে দেবো। তারপরে নিচেই ক্যাপচার দিয়ে দেবো। ক্যাপচার দেওয়ার পর গেট ডিটেলসে ক্লিক করে দেবো। ওটিপি চলে গেছে, তো সেই যে মোবাইলে ওটিপি গেছে সেই ওটিপিটা নিয়ে আমি এন্টার ওটিপিতে ইনপুট করে সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার পর এই যে নিচে দুটো অপশান দেখাচ্ছে, দুটো কেস খেয়েছিল, এর আগে একবার কেস খেয়েছিল, সেটা সাইডে যে আছে পেমেন্ট, এই যে পে নাও, সেখানে ক্লিক করে নেব। এতে মারার পর এখানে বক্সে ক্লিক করার পর এগ্রি বক্সে ক্লিক করে নেওয়ার পর সাবমিটে পেমেন্ট সিলেক্ট করে নেব। তারপরে এগ্রি বক্সে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর নিচে একটু আমি স্ক্রল ডাউন করে নেব, এগুলো কিছু দেখার নেই, তবুও দেখে নেবেন জিএসটি এসব কী কাটে। আমি নিচে স্ক্রল ডাউন করে নেব একটু। তারপরে যে অপশান আসবে এখানে ভেরিফাই বক্সে ক্লিক করে নেব, তারপরে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর পেমেন্ট মেথডে ক্লিক করে নেব, তারপরে এসবিআই পেতে ক্লিক করে পে গেট আউটে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তারপরে আবার নিচে স্ক্রল ডাউন পে নাও ক্লিক করে দেবো। এখানে একটু আপনাদের তাড়াতাড়ি পেটা করতে হবে, কারণ লেট করলে হবে না, সার্ভার খুব প্রবলেম থাকে এখানে। তো আমরা ইউপিআই সিলেক্ট করব, তারপরে ইউপিআই কিউআর কোডে সিলেক্ট করে নেব, তারপরে পে নাও ক্লিক করব। তারপরে এখানে কিউআর কোড চলে আসবে, সেটা আমি মোবাইলের দ্বারাতে স্ক্যান করে নেওয়ার পর সেটা আমি ফোনপে বা গুগল পে থেকে পে করতে পারবেন। পে হয়ে যাওয়ার পর এখানে ডাউনলোড চালান, সেটা রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারেন বা ডাউনলোড করে নেবেন। অবশ্যই ডাউনলোড করে নেওয়ার পর সেটা প্রিন্ট আউট কাস্টমারকে দিয়ে দেবেন বা নিজের কাছেও রেখে দেবেন যদি নিজের হয়। জেনারেট রিসিপ্ট, আরেকটা রিসিপ্ট নিয়ে নেবেন, ওটা হলো চালানের রিসিপ্ট, এটা প্রিন্ট আউট করে রেখে দেবেন। পেমেন্ট হয়ে যাওয়ার পর এবার আপনি স্ট্যাটাসটা চেক করে নেবেন যে পেমেন্টটা সাকসেস হলো কিনা। এখানে সাকসেস দেখাচ্ছে, তারপরও আবার আপনি সেই ভার্টিক্যাল নাম্বার দিয়ে বা চালান নাম্বার দিয়ে ওটিপি দিয়ে আবার আপনি পেমেন্টটা দেখে নেবেন যে পেমেন্ট চাইছে না পেমেন্ট সাকসেস। আমি সেটাই আপনাদের আবার দেখিয়ে দেবো। আবার আমি এখানে ভার্টিক্যাল নাম্বারটা দিয়ে দেবো, গাড়ির নাম্বার যেটা ভার্টিক্যাল নাম্বার বলছে, ওটাকে ভেহিক্যাল বলে, তো ভেহিক্যাল নাম্বারটা দিয়ে দেবো। পরে নিচে ক্যাপচার দিয়ে গেট ডিটেলসে ক্লিক করে দেবো। ডিটেলসে ক্লিক করে নেওয়ার পর ওটিপি যাবে, ওটিপি যাওয়ার পর সেই ওটিপি এখানে ইনপুট করে দেবো। ইনপুট করে দেওয়ার পর নিচে সাবমিট যে অপশান আছে সেই সাবমিটে ক্লিক করে নেব। সাবমিটে ক্লিক করে নেওয়ার পর এবার এর আগে যখন দেখলাম ওপরেরটা পেন্ডিং ছিল, পে নাও করতে বলছিল, তো এখানে সবগুলোই দেখে নেবেন। এখানে দেখাচ্ছে ডিপোজিট
ডিপোজিটেড অনলাইন পেমেন্ট। এখান থেকে রিসিপ্টগুলো ডাউনলোড করতে পারেন, ওখান থেকেও করে নিয়েছেন, কোনো ব্যাপার নেই। এই হচ্ছে আজকের ভিডিও বন্ধুরা। এই ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার আমি আপনাদের ভালোবাসায় আমি ভিডিও আনতে থাকবো, নতুন নতুন ইনফরমেশন আপনাদের দিতে থাকবো। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কি ভিডিও চান, কেমন ধরনের ভিডিও চান আপনাদের। তো আপনারা সেটা জানাবেন অবশ্যই, আমি চেষ্টা করব সেই ভিডিও বানানোর। তো আজকে ছিল এইটুকু ভিডিও। আর আপনাকে একটা কথাই বলে দিলাম যে আপনার যদি নাম্বার হারিয়ে যায় বা বন্ধ হয়ে যায় পুরনো নাম্বার, তো সেটা কিভাবে আবার নতুন নাম্বার অ্যাড করাবেন সেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে সেই লিঙ্কটি দিয়ে দেবো। আমার একটা ভিডিও বানানো আছে সেভাবে, সেটা দেখে আপনারা নাম্বারটা আপডেট করে নেবেন। বন্ধুরা থ্যাংক ইউ।